কিন্তু দেখা যায় যে এখানে জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে, তা কি হবে? জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে, তা কি হবে? আমি বলবো জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে না। উত্তর হচ্ছে জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে না। এখন জুমার নামাজের ওয়াক্তটা কখন? দুটি মত আছে, ফুকাহাদের ওলামাদের ইখতিলাফ আছে। একটি মত হচ্ছে যে জুমার নামাজের ওয়াক্ত জোহরের মতো, মানে জোহরের ওয়াক্ত শুরু হয় কখন? ইজা জালাতিশ শামস, ওয়াক্ত জোহরে ইজা জালাতিশ শামস, সূর্য মাথার উপর থেকে কি হলে? গড়ে গেলে বা ঢলে গেলে। তাহলে সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে ঝুঁকে যাওয়ার আগে, ঝুঁকে যায় কেমন করে বুঝবেন? যখন ছায়া, মানুষের বা কোনো কিছু ছায়া তার অপোজিটে পূর্ব দিকে যাচ্ছে, সামান্য কিছু ছায়া, তাহলে বুঝছেন যে ছায়া যখন একটু বাঁকা হয়ে গেছে পূর্ব দিকে, তার মানে সূর্য এখন মাথার উপর থেকে গড়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে। সেটা 11:30 হইতে পারে, 11:25 হইতে পারে, এখানে 12টাতেও হইতে পারে। যেখানে যেমন আছেন, আপনার ঘড়িরও দরকার নেই, আপনারও ক্যালেন্ডারের দরকার নেই। আপনি একটা কাঠি দাঁড় করে দেন, হ্যাঁ, যে কোনো আপনি কোনো দেখেন যে কোনো কিছু যার ছায়া হয়, আর তার মধ্যে ছায়াটা কোন দিকে যাচ্ছে, একটা বিল্ডিং এর ছায়া কোন দিকে, এখন একটা কাঠি, সবচেয়ে ভালো কাঠি দাঁড় করে দেন, একটা বোতল, এই ছায়াটা কোন দিকে যাচ্ছে। যদি ছায়া পূর্ব দিকে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে সূর্য পশ্চিম দিয়ে চলে গেছে, গড়ে গেছে। আর ছায়া দেখছেন না, এখনো একবার সোজা হয়ে আছে, তাহলে মাথার উপর সূর্য আছে, এখনো পশ্চিম দিকে ছায়া, তাহলে এখনো জাওয়াল হয়নি, মাথার উপর থেকে সূর্য গড়েনি বা ঢলেনি। জোহরের রক্ত যেমন শুরু, জুমার নামাজের রক্ত শুরু, এটা হচ্ছে একটা মত। অধিকাংশ ওলামারা ফুকাহারা এই মতটি নিয়েছেন। আর একটি মত হচ্ছে, তাহলে এদের কাছে এক নম্বর যারা মত পোষণ করছে তাদের কাছে জুমাটা হচ্ছে জোহরের মতো। জুমাটা হচ্ছে কিসের মতো? জোহরের মতো। আর একদল ফুকাহা কেরাম, ওলামা কেরাম, মুহাদ্দিসিন বলছেন, তাদের মধ্যে প্রখ্যাত হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, যে জুমার সালাতের ওয়াক্ত জাওয়ালের আগে হইতে পারে। জুমার নামাজ জোহরের মতো নয়, ঈদের মতো। শোনেন, জুমার নামাজ কার মতো? ঈদের নামাজের মতো, বুঝছেন? বিনা দলিল কেউ দলিল আছে, সহিহ বুখারীতে দলিল আছে। নবী সাহাবায়ে কেরামরা জাওয়ালের আগে জুমার নামাজ পড়তেন। আবার কিছু হাদিস আছে যেগুলি জাওয়ালের পরেও পড়তেন। এখন জাওয়ালের আগে চলবে কি চলবে না? একদল বলছে চলবে না, জাওয়ালের আগে মাথার উপর সূর্য গড়ার আগে, ওটা সেম সেম জোহরের মতো, যেহেতু যেমন জোহর হবে না তেমন জুমা হবে না। আর একদল বলছেন যে জাওয়ালের পরেও চলবে, জাওয়ালের আগেও চলবে। শুধু 11টা 11:30 নয়, কেউ যদি 10টাতেও জুমা পড়ে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, মুহাদ্দিসিন কিরাম রাহিমাহুমুল্লাহ, তাদের কাছে হাদিসের আলোকে জায়েজ। কারণ জুমার নামাজ হচ্ছে সাপ্তাহিক ঈদের সালাত, যেমন বাৎসরিক ঈদের সালাত হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, বুঝছেন? যার ফলে সৌদি আরবে এই হাদিসগুলির আলোকে এই মতের উপর আমল করে কখনো কখনো কোনো কোনো ইমাম, বিশেষ করে মার্কেট এরিয়ার ইমামরা, এই যে বড় কিং ফাহাদ জামে মসজিদ, এখানে জাওয়ালের আগে, বড় দিনে জাওয়ালের আগে, মাথার উপর সূর্য গড়ার আগেই খুতবাও শেষ হয়ে যায়, জুমাও শেষ হয়ে যায়, অনেক সময় হয় না, হয় না, কোনো সংশয় নেই। এবং ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 10টি বা তারও বেশি পার্থক্য করেছেন জোহরের সাথে জুমার, এবং জোহরের সাথে যে জুমার সাথে যে ঈদের সাদৃশ্যতা আছে তাও প্রমাণ করেছেন। ঈদের সাদৃশ্যতা আছে, যেমন জোহরের নামাজে উচ্চ স্বরে কেরাত না আস্তে, মনে মনে কেরাত, জুমার নামাজে জোরে, ঈদের নামাজে জোরে। তাহলে ঈদের নামাজের সাথে সাদৃশ্যতা আছে কিসের? জুমার নামাজের। জুমার নামাজেও জোরে তেলাওয়াত আর ঈদের নামাজে জোরে তেলাওয়াত, বুঝতে পারলেন না? এইরকম। যাই হোক, প্রশ্নের উত্তর দিতে এতগুলি কথা বলবো না, কিন্তু কখনো যদি সময় সুযোগ হয়, অথবা যারা আরবি ভাষা বুঝেন তারা জাদুল মাদ থেকে আর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব থেকে বা অন্যান্য ফিকহের কিতাবগুলি থেকে যেগুলো নিরপেক্ষ দৃষ্টিতে লেখা হয়েছে সেগুলি থেকে উপকৃত হতে পারবেন। সুতরাং প্রশ্নকারী যে প্রশ্ন করেছেন যে এখানে জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে না, ওয়াক্ত হওয়ার আগে, ওয়াক্ত সকালবেলা 10টা 11টা এগুলিতে জুমার ওয়াক্ত হয়ে যায়। কোনো জায়গায় যদি জুমা সকাল 9টা 10টা 11টায় পড়ে নাই, তাহলে সেটাও হাদিস সম্মত জায়েজ। তবে ওলামারা বলেছেন, এখানে থেকে বলে ওলামা,
যে ফোকাহাদের ওলামাদের যেহেতু ইখতিলাফ রয়েছে এই ক্ষেত্রে, সেই জন্য ইখতিলাফ থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য, যদি দেখেন যারা বলছে যে জাওয়ালের আগে মানে সূর্য মাথার উপরে গড়ার আগে জায়েজ, কিন্তু তারা বলছেন যে সূর্য গড়ার পরেও জায়েজ, ঠিক না? তাহলে যারা বলছে সূর্য মাথার উপরে গড়ার আগে জায়েজ, এটাও জায়েজ, আর সূর্য মাথার উপরে গড়ার পরেও জায়েজ, ঠিক কিনা? তাহলে তারা যদি সূর্য মাথার উপর থেকে গড়ার আগে না পড়ে পরে পড়েন তো ঠিক করলেন কিনা? তারা তাদের মধ্যে ঠিক করলেন। পক্ষান্তরে যারা বলছেন না সূর্য মাথার উপর থেকে ঢলার আগে জায়েজ নয়, তাদের মতে কিন্তু সূর্য মাথার উপর থেকে ঢলার আগে যদি পড়া হয় তাহলে নামাজটা ওদের হইল না জুমা। সুতরাং এই ইখতিলাফ থেকে ঊর্ধ্বে হওয়ার জন্য এমন জায়গায় এমন সময় নামাজটা পড়লাম যেই সময় তোমাদের কাছেও জুমা ঠিক আর আমাদের কাছেও জুমা ঠিক। এটা যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট। বুঝতে পারছেন আমার ব্যাখ্যা কিনা? এটা শুধু এই মাসলায় নয়, এই মাসলা নেই, আমি অনেকগুলি মাসলাতে এরকম উত্তর দিই। তার মধ্যে একটা হচ্ছে আরাফা রোজা। আরাফা রোজা নিয়ে খুব টানা পড়া, আর এগুলোকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষরা মনে হচ্ছে আকিদার বিষয় বানিয়ে দিচ্ছে। আরে আরে কি বলছে জানেন, যদি কেউ ফতোয়া দেয় যে সৌদি আরবে আরাফার দিন, যেদিন আরাফা হাজি সাহেবরা করেছে সেই দিন রোজা রাখে, জানে অমুক এইরকম ফতোয়া দিচ্ছে। যারা এই ফতোয়া বিরোধী তারা, মানে এটা আজব ব্যাপার, যেন আকিদার আমি অন্যায় করে দিচ্ছি, ভুল করে দিচ্ছি। কি যে গোঁড়ামি! এমনকি যারা সহি আকিদার অনুসারী হওয়ার দাবিদার আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তাদের ফিকি মাসলায় চরমপন্থা আছে। এই চরমপন্থা বর্জন করতে হবে। ফিকার মাসলা একটা, সেটাকে আবার আকিদার মতো বানিয়ে দিয়েছে। এর বিপরীত যারা বলছেন না দেশের তারিখ হিসাবে আপনি আরাফা রোজা রাখবেন, তার মানে এখানে যেই দিন 10 তারিখ কোরবানির দিন, সেই দিন বাংলাদেশে ভারতে কি হচ্ছে 9 তারিখ হচ্ছে, আরাফা হয় না সেদিন, সেদিন 9 তারিখ হচ্ছে, আর আরাফা 9 তারিখে। যারা ফতোয়া দিচ্ছে যে 9 তারিখে রোজা রাখতে হবে, আরাফা বলে নয়, হাজিরা কোথায় ছোটে দেখার বিষয়, 9 তারিখে রোজা রাখতে হবে, তাদের যুক্তি হলে যে আমাদের দেশে তো 9 তারিখ হয়নি, 8 তারিখ হয়ে যায়, আমরা 9 তারিখে রাখবো, তাদের 10 তারিখ, তাতে আমাদের দেখার বিষয় নেই। যদি এরকম কেউ কোনো আলেম ফতোয়া দিয়ে দেয়, যারা এই ফতোয়ার বিরোধী, আরে দেখছেন অমুক আলেম ফতোয়া দিচ্ছে যে এই দিনে রোজা রাখো, চরম বাড়াবাড়ি। এগুলো ফিকার সামান্য একটা মাসলা, এতে কোনো যায় আসে না। এখন এইসব ইখতিলাফ মিটবে না কিয়ামত পর্যন্ত, আর এগুলো না মিটলেও কোনো দোষের কথা নাই, কারণ সবার দলিল আপন আপন জায়গায় আছে। জি হ্যাঁ, যখন দলিল আছে আর বুঝার দৃষ্টিভঙ্গির পার্থক্য, বুঝার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পার্থক্য, এই ক্ষেত্রে মতবিরোধের ঊর্ধ্বে যেতে বলি আমি। আমার একটা ফতোয়া আছে, ইখতিলাফের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করেন। কেমন কথা, কেমন করে ফিট করবেন? আপনি ইখতিলাফের ঊর্ধ্বে যান, আমার আপনার দ্বন্দ্ব হচ্ছে, এই দ্বন্দ্বটাকে কি করে, দ্বন্দ্ব থেকে মুক্ত হব, আমি আপনি মুক্ত হব। মানে যেই দিন আরাফায় হাজি সাহেবরা অবস্থান করছেন সেই দিনও রাখবে, যাতে করে সিয়ামে হমে আরাফা, ওই হাদিসে আছে আরাফার দিনে রোজা বলা হয়েছে। তারপর হাজি সাহেবরা বরকত হাসিল করছেন, ফজিলত হাসিল করছেন আরাফার ময়দানে, আমরা যেতে পারছি না, সুতরাং আমরা বাড়িতে রোজা রেখে এবং জিকির আজকার করি, এই আরাফার দিনে আমরা নাকি করব, এটা যুক্তিও আছে, ঠিক আছে। তাহলে একদল যারা ফতোয়া দিচ্ছে যে হাজি সাহেবরা আরাফা আছেন ওই দিন রোজা রাখেন, ওটার উপর আমল হইল। যেই দিন সৌদি আরবে 10 তারিখ হলো, সেই দিন বাংলাদেশে 9 তারিখ। বলবো যে 9 তারিখের ফতোয়া আপনারা যেহেতু দিচ্ছেন অনেকে, সুতরাং 9 তারিখও রোজা রেখেন, একটি রোজা না রেখে কয়টা রাখেন, 2টো রোজা রাখেন। তাহলে আপনাদের মতের উপর আমল হয়ে 9 তারিখে রোজা হয়ে গেল। আর যারা বলছে আরাফার দিনের রোজা, তো তাদের মতের উপর আমল করে আরাফার দিনের রোজা হয়ে গেল, যদিও আপনাদের 8 তারিখ। আপনাদের কাছে কি নিষেধ আছে? ওদেরকে জিজ্ঞেস করো যারা বলছে যে আমাদের 9 তারিখে রোজার মানে সৌদি আরবের 10 তারিখে রোজা রাখতে, হাজিদের 10 তারিখে রোজা রাখতে হবে, কত দিচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করি যে আমরা যদি একদিন না রেখে 2 দিন রাখি, তো আমরা কি অপরাধ করলাম আপনাদের নজরে? ওদের ফতোয়া থেকে অপরাধ করলাম না জায়েজ কাজ করলাম? শুধু জায়েজ না সওয়াবের কাজ করলাম? একটা রোজার জায়গায় 2টো রাখলাম। বরং কেউ যদি 1 তারিখ থেকে 9টা রোজা রাখে তো আরো ভালো, ঠিক কিনা? এটা হচ্ছে ইখতিলাফের ঊর্ধ্বে যাওয়া। বুঝতে পেরেছেন এবারে?